যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কলকাতা মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে নওশাদ সিদ্দিকী। এর আগে তাকে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয় ধর্মতলা থেকে, এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরে তাকে কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নওশাদ সিদ্দিকীকে নিয়ে আসা হয়েছিল। তিনি বলছেন যে তিনি আহত হন, তাকে আঘাত লাগে এবং পুলিশের ইউনিফর্ম পরা ছিল না এমন একজন তাকে আঘাত করেছে। সেই ব্যক্তিকে তিনি আইডেন্টিফাই করতে পারেননি। অসুস্থ হয়ে পড়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক, এবং এই মুহূর্তে তিনি কেন্দ্রীয় বাহিনী তার যে নিরাপত্তা, তাকে পুলিশের ড্রেসে ছিলেন না উনি, যিনি মেরেছেন। বলতে পারছি না। আমি না, আমাদের অনেকের সাথেই আচরণ হয়েছে অতি সক্রিয়। আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মূলতই আমাদের আন্দোলনটা। রাজ্য সরকার সেক্ষেত্রে তাদের পুলিশকে সামনে দিয়ে যেভাবে আমাদের উপর আক্রমণ করলে এটা মেনে নেওয়া যায় না, বাংলার মানুষও মেনে নেয়। আইএসএফ এর এখানে প্রশ্ন না, এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের ধর্নামন শান্তিপূর্ণ 7 দিনের 27 তারিখ পর্যন্ত। সিপি স্যারকে সব বলার পরেও যে আমরা একটা এজেন্ডা ছিল, এই পরিস্থিতি হলো কেন? দেখুন, শুধু ওয়াকআপ নয়, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের এসটিএসসি সার্টিফিকেট বাতিলের যে জন্য আমাদের ছিল ওবিসি নিয়ে যে জলঘোলা চলছে, এটা বন্ধ হওয়া দরকার। পরিযায়ী শ্রমিকদের এসআইআর নিয়ে যেটা হচ্ছে, এসআইআর নিয়ে আতঙ্কিত নাগরিক করা হচ্ছে, সেটাও বন্ধের জন্য। সত্যিকার নির্বাচন কমিশনকে ফের ভোট চোর বলে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। তিনি বলেন যে বিহারে সবাই বলছে ভোট চুরি হয়েছে, এটাই বাস্তব, তাই প্রতিবাদও বাড়ছে। बिहार में तो अब सब लोग कह रहे हैं वोट चोरी वोट चोरी वोट चोरी, और ये रियलिटी है। वो जो इलेक्शन चोरी करने की कोशिश हो रही है, तो बिहार का रेजिस्टेंस आ रहा है, बहुत बढ़िया आ रहा है, और जोरों से आएगा। पूरे देश का रेजिस्टेंस आएगा। See it as a completely draconian thing. It goes against everything, and to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people, because what it basically allows a government to do is to put you don't even have to be convicted. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. It's there plain for everybody to see. So I think that it's absolutely wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic, and it's very unfortunate. ভারতবর্ষের আজকে যে সরকার, তারা যে স্বৈরাচারী মানসিকতার দ্বারা প্রভাবিত, এই বিল আনার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হচ্ছে। এগুলো হচ্ছে ড্রাকোনিয়ান ল বলতে পারি আমরা, যেখানে ভারতবর্ষের আজকে সরকার সংখ্যা গরিষ্ঠতার দৌলতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে। কি প্রয়োজন হলো হঠাৎ ভারতবর্ষে যে এখনই এই আইনটা আনতে হলো, যখন সরকার জানে এই আইন এখন পাস হতে দেওয়া হবে না?